যুগে জলাশয় যখন আমি ভট্টপাত্রে ভেসেছিলাম শুধু তোমারই কারণ। আবার মেধা সুরে আমি মেধা সুরে মেধা সুরে ওই আমার মেধা সুরে পদ করিয়া নাম রেখেছি মেদিনী গো মেদিনী। চিনিবি কি গো চিনিবি কি গো রাই কমলিনী কমলিনী। আমি আছি গো তোর প্রেমিনী হই আমি আছি গো তোর প্রেমিনী গো প্রেমিনী গো প্রেমিনী। চিনিবি কি গো চিনিবি কি গো রাই কমলিনী কমলিনী। চিনিবি কি গো রাই কমলিনী। প্রেম যদি করবি ভালো ছেলের সঙ্গে করবি, ছেলে কালো হতে পারে যেন চরিত্রটা ভালো থাকে। বলে 16,000 মেয়েকে বিয়ে করে তার চরিত্র ভালো। হ্যাঁ তার চরিত্র ভালো বলে এখনো তাকে লোক পুজো করে। আর তুমি একটার গায়ে দুটো বিয়ে করেছো বলে তোমার গায়ে লোকে থুতু ফেলে মরে। কি কায়দা আছে তো, কথা বলবো ঢাটে বলে ছুটে এসেছি হেঁটে হেঁটে। নিতাই গৌর হরি বল। চলো দেখি এবার দেখো ওরে তেতা যুগের আমি অবতারে ওরে সাগর বন্ধন করেছিলাম রাধে তোমারই তরে রাধে তোমারই তরে রাধে তোমারই তরে। আবার রাবণকে বধ করিয়া ও গো বিভীষণে দেই রাজধানী গো রাজধানী। চিনিবে কি গো চিনিবে কি গো রাই কমলিনী কমলিনী। চিনিবে কি গো রাই কমলিনী। আমি আছি গো তোর প্রেমিনী হই আমি আছি গো তোর প্রেমিনী গো প্রেমিনী গো প্রেমিনী। চিনবে কি গো চিনবে কি গো রাই কমলিনী কমলিনী। চিনবে কি গো রাই কমলিনী। আবার দাপরেতে নন্দের ঘরে আমি নন্দের বোঝা বয়েছি গো রাই তোমায় দেখিবার তরে শুধু তোমারই তরে শুধু দেখিবার তরে। তবে এটা জানবেন আপনারা বাড়িতে যদি স্বামী স্ত্রী কখনো গন্ডগোল হয় মান করবেন, তবে বেশি মান ভালো না কিন্তু। ফুটুর ডুম পাবি, বেশি যদি কথা না বলে থাকবি ফুটুর ডুম পাবি। যেমন এই খোকাটা অনেক দিন গান ছেড়ে বাড়ি যেতে পারে না বলে তার স্ত্রী রেগে মেগে ফুলে গেছে, ফোন করলে ফোন তুলে না। আমি আজকে সকালবেলা একটা ভালো প্যারাসুল ট্যাবলেট দিয়েছি। আমি কি বলেছি জানিস, সখী তুই কার না আমি তোর বাপের, তুই যখন অভিমান করে ফোন তুলবি না খোকার, তুই পরে টের পাবি যখন খোকা আবার একটা নিয়ে ঢুকবে। সে তো আর এখানে ফুর্তি করতে আসেনি, ডিউটি করতে আসছে। তাহলে ডিউটি করে পয়সাটা নিয়ে গেলে তোর এই গহনা পরে ঘুরবি হি করে হাসবি, কিন্তু কষ্টের ব্যথাটা সে বোঝে। আর একটু দেরি হয়ে গেছে বলে তোর ফোন তোলা হয়নি, তবে দুদিন পরে টের পাবি, আমি টেরটা পৌঁছে দেব। বলতে আবার ঠিক আমি আসলে যাব, আমাকে ফোন দাদা তুমি কি বললে কিছু ভুল হবে না তো? আমি যদি বাঁচবি বাবুসোনার সঙ্গে কথা বল, আমার কাছে তো ঔষধ আছে। নারীরা তো মান ভালো নয়, ওরাই কিশোরী। রাধারানী মান করেছিল বলে ঠকেছে তিনি। আপনারা কেউ এত মান করবেন না। জানেন রাধারানী মান করেছিল বলে ভগবান তার মান ভাঙাবার জন্য কতবার গিয়েছিল। প্রথমে গিয়েছিল যোগী অভিসারে, যোগী বেশ ধারণ করে। তারপরে গেলেন মালিকর সেজে, ছোট জাতি নিচু জাতি সেজে। তারপরে গেলেন নাপিত সেজে, আলতা পরালো। তাতেও মান ভাঙে না রে। এত তোর মান, তোর মানের গায়ে ছাই পড়ুক রাই ও দরদি ভাই। নারীর এত মান ভালো নাই, ও রাই কিশোরী। এবারে দাপর যুগে নন্দের ঘরে নন্দের বোঝা বয়েছিলাম তোমারই তরে, রাখালের উচিষ্ট খাওয়ালে গো রাই ধনী। চিনিবে কি গো রাই কমলিনী। এবার কলি যুগে নদিয়ায় আসি, তোমার লাগি হলাম রাধে আমি নবীর সন্ন্যাসী। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করি ওই প্রেমের ভিখারিনী। চিনিবে কি গো রাই কমলি। আরে চিনবে কি গো রাই কমলিনী। প্রেম এসে বলো রাধারানী কি জয়। আর সেই নবগ্রামের মাটিতে মাধবের যখন সব হারা হয়ে গেছে, মাধব গুনগুন করে ভগবানকে ডাকে। আর রাতের বেলায় 4টা চাকরি করে মাধব। রাতের বেলায় চাকরি, দিনের বেলায় তিলক পরে, মালা জপে আর গোবিন্দের নাম করে। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, একই চিত্ত আমরা তো কোনোদিন দেখতে পাইনি। বাহ,
কোনোদিন দেখতে পাই। ভাই চলে যাচ্ছ বাবা? গান আবার কোথায় আছে? না এখানে থাকবে রাত্রে? বাড়ি যাবে? ঠিক, সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। হ্যাঁ। বাবু ভাইয়ের নাম্বারটা আমার মোবাইলে সেভ করে দিবি তো? ঠিক আছে। আমি আমার মোবাইল টোবাইল সেভ করতে জানি না, চালাতেও জানি না, সত্যি বল। ক্লাস 4 পাস ছেলে কি আর সে মোবাইল ঘাঁটতে জানে? ওই দেয় নিতাই গো নিতাই গো। চলো, কি রান্না বান্না কইরে আসো? বইস বেড়া থেকে আসে বৌদিমণি। আয়, আমার লক্ষ্য আছে, এ বড় সুকুন আছে, কত দূরে তুমি বসলে আমার লক্ষ্য রাখবে। দিন হয়ে আইলো তোমার বাড়ি রুটি খাওয়া যাইয়া, ভালো করে বানাইতে লাগবা, নাহলে কেমন ঝগড়া লাগাই দেখবা। নিতাই গৌর হরি বল। চলো, এখন মাধবকে তার আচরণ দেখে গ্রামের সকল মানুষ বলছে, মাধব গো তোমার কাছে আমরা এসেছিলাম, বলি মোদের মনে আশা জাগে, মোদের মনে বড় আশা জাগে। ও মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে। আমাদের মনে আশা জেগেছে। কি আশা বাবা? কিন্তু যখন ওই মাধবের বাবা মা মারা গিয়েছিল, ওই গ্রামের মানুষ মাধবকে খুব অত্যাচার করেছিল, কেউ দুটো খেতে দেয়নি। আর মাধব তার প্রতিশোধ নেওয়ার জন্য একজন বড় মাপের ডাকাত হয়ে উঠেছে। কিন্তু গ্রামের কেউ জানে না যে গ্রামকে ডাকাতি করে। মাধব সকালবেলা হলে নামের ঝোলা নিয়ে নাম করতে করতে দেখে নেয় কার কোন দরজা খোলা থাকে, আর সেই দরজা দিয়ে ঢুকে মাধব চুরি করে, আর সকালবেলায় রান্না করে বৈষ্ণব সেবা দেয়। গ্রামের মানুষ সকালে অবাক, বলে এ ছেলে যে এরকম হবে আমরা জানা নাই রে, আমাদের ঘরে এত যত্ন করি, ছেলেগুলো কৃষ্ণ কথা শোনে না, দেখ তার বাপ মা নেই, কেমন করে বৈষ্ণব সেবা দেয় দেখ। হ্যাঁ, আর চোখের জল দিয়ে ডাকে, যেটুকু ডাকে মাধব ভক্তি করেই ডাকে। রাতে চুরি করেও ভগবানকে ডাকে, আবার বৈষ্ণব সেবা দেয় তখনও ডাকে। কিন্তু দুটো ডাকের মধ্যে তফাৎ আছে। যখন চুরি করতে যায় ভয়ে ভয়ে গোবিন্দকে ডাকে, ঠিক তেমনি আমরাও যখন গোবিন্দের কাছে পুজো করতে যাব, তখন ওকে বাঘের মতো আমাদের ভয় করতে হবে, আর পুত্রের মতো কোলে নিয়ে তাকে সেবা দিতে হবে। মাধব, আমরা তোমাকে চিনতে পারিনি, তুমি যে এত বড় হয়ে আমাদের সেবা করবে, আমাদের গ্রামের মান উজ্জ্বল করবে তুমি, আমি বুঝতে পারিনি। বলো না মাধব, আমরা আশা করেছি একটা মেয়ে দেখেছি তোমায় বিয়ে দেব। তখন মাধব হেসে বলছে, বাবা বাবা বাবা, তোমরা ভালো কথা বলেছ, আমার চাল নেই চুলো নেই, কার বাড়ির মেয়ে আমাকে দেবে? আমার চরিত্র ভালো নয়। চুপ করো, চুপ করো, যতই ভাবে কিছু বলবো না, সেই আমাকে বলতে হলো। আরে না, তোমাকে না, তুমি যে তোমাকে না, তুমি ভয় পেও না মা, এ তো মাধবের কথা চলছে। আর মা ভাবছে আমাকে বলছে, তুমি ভয় চুপ করে গেছে। না না না, তোমরা ওদিকে ঘুরে দেখো না কিন্তু। এইবারে মাধবকে বলছে, চুপ করো তুমি, আমরা তোমার স্বভাব জানি না, এমন ছেলে কয়েকটা গ্রাম মিললেও পাওয়া যায় না। কিন্তু মাধব, আমার একটা কথা তুমি নেবে বাবা, আমাদের প্রতিদিন গ্রামে বাড়ি চুরি হচ্ছে, তুমি তো বাবা বৈষ্ণব হয়েছো, দেখো না গো আমাদের বাড়ি ঘর যেন আর না চুরি হয়, চুরি যদি হয়ে যায় তোমাকে আমরা কি করে সেবা দেব বাবা? তোমার মাধবকে বলো না, তোমার গোপীনাথকে বলো না, যা লাগে আমরা তোমার কাছে দিয়ে যাব, যেন আমাদের ঘর বাড়িগুলো আর চুরি না হয়। আমি জানি আমরা সবাই মিলে তোমার প্রতি অত্যাচার করেছি মাধব, কিন্তু তা বলে গোবিন্দ কি আমাদের সকলের বাড়ি এক একটা করে এমনি চুরি করবে? বিনো, তুমি একটু তোমার মাধবকে বলো না গো। আর নির্জন থেকে আড়াল হয়ে গেল মাধব, নিজের গ্রামে চুরি বন্ধ করে দিল, দূর দূরান্ত গ্রামে চুরি করতে যায়।
আর রাতের অন্ধকারে এক বৃক্ষতলায় বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে গো। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। ফুলের মতো ওগো কমলিকা আমি কত তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরু অভিশাপী নই চেয়ে আছি আজ অবসাদে কয়ে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে চেয়ে আছি আমি অবসান খুয়ে। কণ্ঠ আমার ভেঙে গেছে আর কেন বেসুরে গানে রে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। আমি কাঁদি, আমি কাঁদি, আমি কাঁদি, 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 আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহারায়। আকাশ বাতার নিঝুম হয়ে গেছে গো, বিদ্যুতের ঝলক। চুরি করে মাধব চলছে চুরির দ্রব্য মাথায় নিয়ে। আহ প্রভু, তোমার এত খেলা আমার আর ভালো লাগে না, বাড়ি পৌঁছতে দাও না। চুরির দ্রব্য মাথায় নিয়েছে আর গুনগুন করে গাইতে গাইতে চলছে। তুমি যে খেলো নির্জনে সেটা তো আমি ভালো করে জানি দয়াল, কিন্তু আমাকে তো যেতে দিতে হবে। ভগবান নীরব হয়ে গেছে। আকাশের বিদ্যুৎ ঝলক ঝলক দিচ্ছে, কিন্তু বাজার পড়ছে না। বিদ্যুতের গতি নেয় চলেছে সেই মাধব চুরির দ্রব্য মাথায় নিয়ে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনি মনে খেলিছ, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। পুতুল নাচ দেখেছেন আপনারা? এইখানে আপনারা যতজন বসেছেন সবাই কিন্তু পুতুল, আর এই পুতুলকে নাচাই কিন্তু গোবিন্দ। তিনি নাচাই বলে আমরা আজ এসেছি। তিনি না নাচালে, নাচ বন্ধ হয়ে গেলে আমাদের শ্মশানে চলে যেতে হবে। বাহ! আর বিশ্বকর্তা পর্দার আড়াল থেকে আমাদের নাচায়, আর আমরা নাচি পুতুলগুলো। শূন্যে মহা
আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে হাসিছ খেলিছ প্রভু আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিছনে বিরাট শিশু আনমনে খেলিছ আনমনে খেলিছ আনমনে খেলিছ বাড়ি আসলো পরের দিন গ্রামের মানুষ সকলে আবার গেল বলি মাধব যদি তুমি আমাদের কথা না শোনো আমরা এই গ্রামে সকলে একে একে করে সুসাইড করব মাধব বলছে দেখো যেটা হওয়ার নয় সেটা তোমরা কেন আমাকে বলছো বলতে পারো একটা কথা বলি একটু যত্ন করে শোনো না কারণ আমি আমি যে নিরুপায় আমি সংসার করব এমন একটা কন্যা আসবে যে আমাকে ভালোবাসবে না আমি তাকে ভালোবাসা দিতে পারবো না তার চেয়ে সংসার না করাই ভালো শোনো মাধব সংসার ধর্ম বড় ধর্ম তাই সংসার ধর্ম করতে হয় তোমার মা ছিল বড় ভাগ্যবান ব্যক্তি আর তোমার বাবাও ছিল আরো ভাগ্যবান তাই বলি শোনা আমাদের কথা একটু শোনো আমরা বড় আশা করে এসেছি তোমার কাছে মাধব বলছে ঠিক আছে আমি বিবাহ করব কাদের বাড়ির মেয়ে না হীরালাল বাবুর মেয়ে নাম মাধবী দেখতে খুব সুন্দর বলে আমার সুন্দর দরকার নেই কালোটা হলেও হবে দাঁত না থাকলেও হবে বলে তার মানে বলে খাবে কি করে তুই খাইয়ে দিবি পারবি না মার খাবি বলে খাবে কি করে কার কি চিন্তা তাদের খাবার চিন্তা হ্যাঁ খুব খিদে পেয়েছে রে সোনাটা আমার খুব খিদে পেয়েছে সত্যি সত্যি খিদে পাবে তো সেই 10:30টার সময় দুটো খাইয়েছিলাম আর আমিও একটু পেয়েছিলাম আর তো আমরা কেউ পাইনি ওখানে আসো যা ছেড়েছি ছুটে এসছি আর এখানেও সময় নেই যে একটু চা পাবো কি বিস্কিট পাবো কিছু সময় হয়নি এটাই আমাদের পেতে হবে বাবা সোনা মহাপ্রভু বলেছে কখনো জুটবে কখনো জুটবে নাই হরি বল হরি বল ছাড়ো পিতৃ কাজ ধরো রাজ কাজ কারণ রাজকার্যের প্রতি যে তোমরা হয়েছ গো সোনা পিতা মাতা পড়ে থাকলে মৃত্যু হয়ে তবু রাজকার্য রক্ষা করতে হবে আর 2 ঘন্টা পরে নাই আমরা খেতে পারবো কিন্তু আমার যদি লেট হয়ে যায় বেশি এই হরিবাসর থেকে যদি সবাই পালিয়ে যায় যারা সারা মাসের পর মাস ভিক্ষা করেছে তাহলে তাদের কি দাম থাকলো বাবা কষ্টের আরেক নাম হচ্ছে প্রেম আর প্রেমের আরেক নাম হচ্ছে ভালোবাসা
কষ্ট প্রেম করলেই তো গোবিন্দকে পাওয়া যায়। এইবার মেয়ে দেখতে গেছে গো, মেয়ে তো দেখতে হবে, মেয়ে না দেখে তো বিয়ে করা যাবে না। মেয়ে দেখতে গেছে গো, আর মেয়ে দেখতে গেছে, মেয়ে এখন বিনা নিয়ে গান গাইছে গো। আয়ে না প্রীতম কি করো সজনী, আসে না প্রীতম কি কর সজনী আয় না বাবা, কর সজনী আয় না মেরো। কি করো, কি করো, কি করো, কি করো, 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 কি করো সজনী, আয় না মেরো। বাংলায় গাও। কি কর সজনী আসে না মোর। একটি গান দুজনে গেয়েছে। ওস্তাদ রশিদ খাজি, যিনি আজকে আমাদের কাছে নেই, তার গানটা আছে। আর আমাদের কলকাতার একজন সম্রাজ্ঞী ছিল, যিনি সরস্বতী পূজার কয়েকদিন পরে দেহ অবসান করেছিলেন, মা আমার সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি গিয়েছিল বাংলায় করে। এটা কিন্তু পূর্ব রাগের পদাবলী। ললিতা রাধারানীকে বলছে, তুই কার জন্য ভাবছিস রে? বলছে বলবো, এখনো তো সে আসেনি, তার দেখা পেলে বলবো। হিন্দিতে ক্যা করু সजना आए न बाला, तारी पति बीते मोरी, तारी पति तारी पति बीते मोरी, तारी दिन रतिया आए न बाला। বাংলা সন্ধ্যা মুখোপাধ্যায় আসতে। ওরে কি করো সজনী আসে না প্রিয়তম, আমি আশায় আশায় বসে বসে কেটেছে কত রজনী, আশায় 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 বসে বসে আমার কেটেছে কত রজনী, আসে না প্রিয়, কি কর সজনী আসে না প্রিয়, কি কর সজনী আসে না প্রিয়। বাবা মাধবীকে দেখে মাধব তো পাগল হয়ে গেছে। আর মাধবী গিয়ে প্রথমে মাধবীকে প্রণাম করছে গো। বধূকে আনমনা হবে না, আনমনা হলে আগের বেঞ্চে বসবে না। আমি যেমন ভালো, আমার মতো বিশ্বে খারাপ ছেলে কেউ নাই। আগের বেঞ্চে বসতে গেলে কিন্তু পড়া করা চাই, নাহলে আগে বসতে পাবে না। শোনো কথাগুলো, তোমরাও তো একদিন মাধবীর মতো হবে, তোমরা তো পরের বাড়ি যাবে। শোনো না কথাগুলো, মা পাগলি মেয়ে কথা বকেও দিয়েছি আর ঠাট্টা করে নিয়েছি। দেখ কি মা, রেগেছিস তো? তুই রেগে আমাকে অভিশাপ দিবি যেন তাড়াতাড়ি আমার মরণ হয়ে যায়, তাহলে এতদের বকবো না। এই দেখো মাধবীকে প্রণাম করছে। তুই বিয়ে করলে তোর স্বামীকে বলবি তুমি আগে আগে আমাকে প্রণাম করো, তাহলে তুমি বেশি দিন বাঁচবে। এটা করবেন? আপনার স্বামীকে প্রণাম করেন? মায়েদের বলছি, হ্যাঁ না বলবেন। তাড়াতাড়ি উত্তর, সময় আপনার জন্য নয়, সময় ঈশ্বরের জন্য। প্রণাম করেন?
প্রতিদিন না মাসে না সপ্তাহে না বছরে? বৌদি বছরে করো? ও বৌদিমণি দেখো কিছুদিন হাসি দেখো, যেন পুরো এমো কোম্পানি ক্লিস্টার নিয়ে এসেছে। ও নিতাই গৌর হরি বল। পরিচয় আছে বলে বললাম, মজা করলাম। যদি তুমি খারাপ পাও কথা কইব না, আড়ি করবো। কিন্তু আমার বধূ মানে করেছে, কথা যে কইবে না, করেছে আড়ি 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 আড়ি। নিতাই গৌর হরি বল। চলো তাহলে আপনারা প্রণাম করেন কতদিন? প্রতিদিন? বলছে না বাবা প্রতিদিন করতে পারি না, স্বামী কাজে চলে যায়, কেউ গুজরাটে থাকে, কেউ মুম্বাইতে থাকে, তাই মাসে বা 6 মাসে বা 1 বছরে আমরা প্রণাম করি। কথায় যুক্তি আছে। যদি কারো স্বামী বাড়িতে না থাকে তাহলে সে কাকে প্রণাম করবে? চিত্রপটে প্রণাম করবেন না, অপরাধ হয়ে যাবে, স্বামীর পরমাই কমে যাবে। আর চিত্রপটে মালা কখনো দেবেন না, এটা জেনে রাখা দরকার। চলো তাহলে যার বাড়িতে আছে স্বামী, যার স্বামী বাড়িতে আছে তার কতদিন করা উচিত প্রণাম? প্রতিদিন। কিন্তু না, তোমরা প্রতিদিন যদি প্রণাম করো তাহলে প্রণাম ভুল হবে। বলি বাবা তোমরা মাকে প্রণাম করো? বলি না বাবা। বলে তোর কাছে কি নতুন কীর্তন শিখবো? শিখবে নয়, আজকে শুনতে হবে। কেন না আমি বলবো যে কথাগুলো যদি গ্রন্থে না পান আপনারা যা সাজা দেবেন মাথা পেতে নেব আমি। কারণ আমি অনেক কষ্টে কিন্তু ডাস্টবিন থেকে উঠেছি যে আপনাদের শিক্ষা দেব বলে। আর যে শিক্ষাগুলো আপনারা বাড়ি নিয়ে গেলে আপনাদের পরিবারের পাপগুলো দূরে যাবে, সঞ্চারিত পুণ্যগুলো হবে। এই জন্য বলেছে কৃষ্ণ কথা যার তার কাছে শুনতে নাই, অবৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা শুনলে সাপের বিষ খাওয়া যা আর হরিনাম শোনা তা। এটা আমার কথা নয়, ভাগবত খুললেই পাবেন। অবৈষ্ণব মুখ হরিকরাঙ্গ পুত হরি কথামৃতম শ্রবণং কৈনৈব কর্তব্যং সর্বশিষ্ট যথা বয়। তাহলে বৈষ্ণবকে অধিকারী বলে আমি বৈষ্ণব না। বৈষ্ণব সে যে ভগবানকে না দিয়ে খায় না। সেটা মুচি হতে পারে, মেথর হতে পারে, মুসলিম হতে পারে, আরো যদি কোনো নিচু জাতি থাকে। কি গো যুধিষ্ঠির রাজযোগ্য তো সকল বাবাজি চলছিল, এত বড় বড় টিকি, পেট হলে চলছে না। তোমাকে দেখাচ্ছি না, সবাইকে দেখাচ্ছি। তো এখন জয় ঘন্টা বাজে নাই, আর সেই যে একটা ছেলে জুতোয় টোপ তুলছে, আর কি বলছে জানো? বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদাই হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। যে নামেতে থাকিবি সুখী, যে নামেতে থাকবে সুখে, ওরে সেই নামে বলো বদনে, বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। মুখে বলো সদাই হরি নাম, মুখে বলো কৃষ্ণ নাম। ওরে হোক না যত মেথরে মুচি, হরি নামে হয় গো সুচি। হোক না যত মেথরে মুচি, হরি নামে হয় যে সুচি। ওরে নাম বলিয়া অজামিল গেল রে বৈকুণ্ঠ ধাম, বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো সদা হরি নাম, ধনী বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। ওরে হরি বলো বারে বারে, যাবি যদি ভব পারে। আরে হরি বলো বারে বারে, যাবি যদি ভাব পারে। ওরে নামি বিনা এ সংসারে গতি কিছু নাই রে আর। বলো রাধা কৃষ্ণ রাই গৌর হরি বল। বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। প্রেম সে বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি। হাত তোলনি কি জয়। হাত তুলতে হবে। তোলো মা। বাহ, এই তো আমার সোনা মা গো। বাহ, তোদেরকে দেখা যায় একটা চোখে। কি চোখে জানিস মা? একদিনেরই জীবনে তবু জবারে তোর কপাল ভালো। হাত নামিয়ে দে মা। সেই ছেলেটা প্রণাম করেছিল তার স্ত্রীকে প্রতিদিন জবা ফুল তুলে
হাওড়া জেলার উত্তরে একটি গ্রাম, একটি জেলা, যার নাম হুগলি জেলা। কামার পুকুরে রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে প্রণাম করত। আপনারও স্ত্রীকে প্রণাম করবেন মাত্র 3টি দিন। রতিক্রিয়া যোগে গ্রন্থতে লেখা আছে, গ্রন্থটির নাম খাতায় লিখে নিতে পারেন, তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি, লেখক শ্রী চরণ দাস ঠাকুর। এতে লেখা আছে 18 মুকামের তত্ত্ব। যদি করবি গর্ত পূরণ, তাহলে আগে দেখ 18 মুকামের তত্ত্ব, তাহলে তোর হয়ে যাবে ভর্তি গর্ত। মানে তোর গর্ত যদি তোর ফাঁকা থাকে, পা গর্তে যদি পা পড়ে যায়, তোমার পা কি হবে? এই খরা বাবার মতো হবে। হ্যাঁ, পা ভেঙে যাবে, পরের পরাধীন হবে। কি গো, তার পা আছে, হাত আছে, যৌবন আছে, সব আছে, কিন্তু তবু তিনি নিরুপায়। তাকে মানুষ নিয়ে গেলে সে যেতে পারে। এই জীবনটা এমন হয়ে গেছে যেন আমাদের বার্ধক্য জীবন হয়ে গেছে। বার্ধক্য এখনো ভগতি বিনোদ কাঁদি একাতরেই হতি, না ডাকিয়া দিন বিথা গেছে দয়ালে, এখন কি হইবে, এখনো কি হবে গতি। পরাধীন বসে থাকতে হয়। কে কখন গাড়ি থেকে নামিয়ে তাকে স্টেজে নিয়ে আসবে? স্নান করিয়ে দিতে হয়, সবাই স্নান করে নি। ওর বড় খিদে লাগে, এর আর আমার বাবু সোনা গুরু শিষ্য দুজনে, ওদের আগে বেশি খিদে লাগে, দুটো খাওয়ার জন্য ছটপট করে। এখন লোকের বাড়িতে ভোগ না হলে আমরা কি করে দিই? মাঝে মধ্যে বিস্কিট কিনে রাখি ব্যাগের মধ্যে, একটু খেয়ে জল খা বাবা। একটা ষাঁড়কে বাঁচাতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট করে বসেছে। কিন্তু এটা জানবেন, প্রহ্লাদ যদি কোনোদিন মারা যায়, তাহলে আপনাদের হরিবাসর বন্ধ হবে, মানে হরিবাসর এসে আসতে পারবে না। তা নাহলে প্রহ্লাদ কোনোদিন কারোর হরিবাসর নষ্ট করে না। আমি স্লাইন চলেছিল তবুও গান করেছি, কারো হরিবাসরকে আমি নষ্ট করি না। কারণ যে মানুষগুলো বছরের বছর লোকের কাছে গিয়ে হীন হয়েছে, আমাদেরকে দুটো টাকা দেবে বলে, হরি বল, হরি বল। যারা রোদ্দুর পর রোদ্দুর, রাতের পর রাত কষ্ট করেছে, তাদেরকে আমরা কি দিলাম? তাই আমাদের কর্তব্য 2-10 মিনিট লেট হতে পারে, কিন্তু আমরা কারোর হরিবাসর আমি কখনো নষ্ট করি না। কারণ এটা শুধু এই জায়গার হরিবাসর না, এটা আমারও হরিবাসর। আমার কর্তব্য, আমি যদি আপনাদের চরণ জড়িয়ে কাঁদি, নিশ্চয়ই আপনারা আমায় কোলে নেবেন। কিন্তু আমি যদি আপনাদের দূর দূর করে তাড়িয়ে দিই, চেলা কাট দিই, তো নিশ্চয়ই আপনারা আমাকে পেটাবেন। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরে রামে ধনুকা দিগন্তে ছবি ওকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। মাধবীকে দেখে অবাক হয়ে গেছে, মাধবীকে প্রণাম করছে। বধূকে কি আরো বলিব আমি, কি আরো বলিব চণ্ডীদাস ঠাকুর পদাবলী। জন্মে মরণে জীবনে মরণে প্রাণনাথ হল তুমি গো, কি আরো বলিব আমি। বধূ আমায় তুমি, তুমি কৃপা করো। একই একই করছেন আপনি, আমি আপনাকে চিনলাম না? চিনবে, ঠিক চিনবে। আর কিছুক্ষণ পরে তুমি আমাকে ঠিক চিনে নেবে। তুমি আমার মাধবী, আমি তোমার মাধব। গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, দেখাশোনা সব ঠিক। মাধব মাধবীকে চিনে নিল, মাধবী মাধবকেও চিনে নিল। বিয়ের আয়োজন করে ফেলেছে গো। কি গো, বিয়ে হবে তো নাকি, না বিয়ে বাদ দিয়ে দেবো? আপনার পয়সা করি দেবেন তো? মিষ্টি কিনতে হবে। হ্যাঁ, মিষ্টি না হলে বিয়ে না? আপনার দেশে মিষ্টি না হলে বিয়ে হয়? হ্যাঁ না বলবেন তো? মিষ্টি বাবা, মিষ্টি না হলে বিয়ে হয় বাবা?
মিষ্টি লাগবে, টুপুর লাগবে, বেনারসি লাগবে, ময়ূরপঙ্খী ধুতি লাগবে, এমনি বিয়ে হবে নাকি? তারপরে তো সানাই বাজবে, এমনি বাজাবো না, কিন্তু এত সহজ না। হ্যাঁ, 12 টাকায় 3 কিলো আলু 2 কিলো ফ্রি না রে ভাই, দেরি আছে। টুপুর দিতে হবে, বেনারসি শাড়ি দিতে হবে, ছেলে মেয়েকে বিয়ে করবে কমপক্ষে থেকে সোনার চেন দিতে হবে, কায়দা আছে গো। তারপরে জামাই যে বাড়ি আসবে ফরচুনার একটা দিতে হবে, 4 চাকা। আমার কিচ্ছু দাবি নেই তো, 30 কিলো সোনা আর 18 কিলো রূপা, আহা গো, একদম দাবি নেই। ছেলে আমি দেখতে ভালো, শুধু গালগুলো টোপ পড়ে গেছে। কি করবো বলো তো, সারাক্ষণ যদি রাতের পর রাত জাগি, কি করে পারি বলো তো? কালকে আবার সকালবেলায় আছে বর্ধমানে, আবার সন্ধ্যাবেলায় আছে মেদিনীপুর খেজুরি, কি করি বলো তো? এইখান থেকে গান ছেড়ে তো আবার ছুটতে হবে, খাওয়া হবে কিনা ঠিক নাই। ওই রাস্তায় বিস্কুট আছে আর বুড়ো বুড়ি চায়ের দোকান আছে, একটু চা পাবা, গুরু করে গাড়ি চলতে রাখবে। আর পাইলট ম্যানেজার তো ঘুমিয়ে গেছে, 2 ট্যাঙ্ক তুলে দিয়ে ঘুমোচ্ছে। আর উঠে তার মেজাজ শুনতে পাবো, কেন খাবার পাবো না? চুপ করে থাকি বাবা, নীরবে কিছু বলতে পারি না, কারণ সবাইকে নিয়ে চলতে গেলে তো আমাকে আগে একটু, বড় গাছেই তো বেশি ঝড় লাগে, ছোট গাছে তো ঝড় লাগে না, বড় গাছের উপর দিয়েই তো ঝড়টা ভেঙে চলে যায়। তাই গৌর হরি বল। চলো, আমি জানি আমি এমনি মজা করলাম, সোনার চেয়েও চাই না, টুপুরও চাই না, বেনারসিও চাই না, চাই শুধু চরণধুলি। চরণধুলির কৃপায় আমি নিশ্চয়ই মাধবকে বিয়ে করিয়ে সানাই বাজিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে আবার তার বাড়িতে পৌঁছে দিতে পারবো। চলো, এবার বর্ষা যায় সেজেছে গোকে মাধব, আর গ্রামের মানুষ সকলে সাজিয়ে নিয়ে চলেছে গো, চলছে গো, হাই চলছে গো, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। পালকি চলে, পালকি চলে, আর পালকি চলে, পালকি চলে, ওরে গগন তলে, গগন তলে, আগুন তলে, আগুন তলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, আগুন তলে, পালকি চলে, পালকি চলে। হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হন হনা রে হন হনা, হন হনা রে হন হনা রে হন হনা। টুপুর হয়েছে, এখন তো টুপুর হয়েছে, তৎকালীন দিনে টুপুর ছিল না, পাগড়ি বেঁধে চলতো। হ্যাঁ, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হোনা রে হুন হোনা রে হুন হোনা, হন হনা রে হন হনা রে হন হনা। পালকি চলে গগন তলে, হন হনা, পালকি চলে গগন তলে, হন হনা, অরুণ তলে, তরুণ তলে, হন হনা, অরুণ তলে, তরুণ তলে, হন হনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে 7 পাকে বাধা পড়েছে, এবার মজা লেগেছে, আরে সাথে পাখি বাঁধা পড়েছে, এবার মজা লেগেছে। গায়ে গায়ে 7 পাকে বাধা পড়ো না, 1-2টা পা বেশি হলে ক্ষতি হবে না, ওরে সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে, এটা মনে রেখো। হায় গায়ে 7 পাকে বাধা পড়ো না, এই গান তো এখন আর শোনা যায় না, এবার বাদাম নিয়ে মাতামাতি কোনখানে যে গেল, বাদাম কোম্পানি কবে থেকে পচে গিয়েছিল। হায় গায়ে তেরি মেরি, সকলেতে পাগল হয়েছিল গো, পাগল হয়েছিল, করেছিল গো, যোজন করেছিল। তেরি আর বাদাম নিয়ে সকলে কত করলো গো, সকলে খেরি করলো। বাদাম বলে বাদাম, বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। শালা মোবাইল খুললেই শুধু বাদাম, আর মোবাইল খুললে শুধু তেরি আর মেরি। উঠতে বাদাম বুঝতে বাদাম। হ্যাঁ, আচ্ছা হিসেব করে দেখো তো, আর কারণ মোবাইলে তেরি মেরি আছে না বাদামটা আছে? এখন বিয়ে হলে কি হয়? এক দুম দুম, বিয়ে হলে দুম হয়, মানে মাইক গুলো এমন বাজাবে, ছেলে বিয়ে হতে গেছে, এসে যখন দেখে না তার বাপ হয়ে গেছে গুম, মানে বক্সের শব্দে দুম আর গুম। নিতাই গৌর হরি বল, হার্ট অ্যাটাক করে গেছে। তাহলে এখানে চলছে গো
সাত পাকে বাঁধা হওয়ার আগে ওজন করে দেখে নেবে এই যে সোলার টুপিটা এটা লোহা হয়ে যাবে আর কদিন পরে আমার খোকা বাবু বিয়ে করতে যাবে। তবে আমার খোকা বাবু যখন বিয়ে করতে যাবে আমি নিজে শোনাই বাজাবো। রাধে তোর কেটিএম ছাড়া এ কটা দিন শুধু কেটিএম আর কেটিএম ধরছে। না সে দাবির টাকাটা ভরবে তো। আচ্ছা কে এসছো এসছো কমিটি কই? বৈশা থাকলে আমি কেন আমার বাপও জানতে পারবে না। তুমি যদি বৈশা থাকো আমার বাপ কি টের পাবে তুমি কিসের লাগিয়ে আসো? কও তুমি যে আসো কামের লাগি যে কাজ করতে এসছো আমাকে যদি না বলো আমি জানতে পারবো? বাপ যা চলে যা আমি প্রচার করে দিচ্ছি যা তাড়াতাড়ি যা। সমাগত সুদিক পরম পূজ্যস্পাদ কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের আতুল চরণে এই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম জানাই। এমনি একটু মজা করলাম আপনাদের সঙ্গে, কারণ জীবনে বাঁচতে গেলে তো কষ্ট যে হয় কীর্তনের ব্যথা একমাত্র চৈতন্য মহাপ্রভু ছাড়া কেউ জানেন না যে কতখানি কষ্ট হয়। তো যাই হোক কমিটি বাবুসোনারা হরিবাসর করতে গেলে তাদের একটা খরচ আছে। আমাদের মতো কীর্তনিয়া তো আর কম পয়সা নেবে না, গুছিয়ে নিয়ে নেবে চকচক চকচক করে। হ্যাঁ আগে যিনি এসেছেন তিনিও নিয়েছেন, আমি আসছি আমিও নেব, আমার পরে বাবুসোনা যিনি আছেন তিনিও নেন। কে আছে আমি তো হ্যান্ডবিল দেখিনি। বাহ বড় শিল্পী আছে রে বাবু, কৃষ্ণবাবু আছে যাক গান গাইবে ভালো, কৃষ্ণদাস মুখার্জি বাবু আপনাদের গান শোনাবেন, আপনারা যাবেন না। কমিটি খুব ভালো ভালো আয়োজন রেখেছেন, তাই কমিটি বাবু সোনাদের জন্য একটু একটু করে যদি আপনারা দান দক্ষিণা করেন তাহলেও ভালো হয়। কমিটি বাবু সোনারা আপনাদের কাছে যাচ্ছে নামাবলী নিয়ে আঁচল নিয়ে, আপনারা যে যেমন পারবেন একটু সহযোগিতা করবেন। তবে দয়া করে অনুগ্রহ করতে ছিঁড়া নোট দেবেন না আর ছোট 1 টাকা কয়েন দেবেন না, তার চেয়ে চুপ করে বসে থাকবেন। যেটা চলবে না সেটা দেবেন না, সেটা দিলে আরো বেশি কষ্ট পাবে, তোমায় গালি দিবে। তাই গৌর হরি বল। এবার যাও 10-12 জন বাইর হয়ে যাও, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে দেরি হবে। আমিও তো আবার মাখবো, বিয়ের পরে মিষ্টি কিনতে হবে না, দেখে শুনে দেবে, আমার জন্য রাখবা কিন্তু। নিতাই গৌর না না না, কমিটিকে বাঁচিয়ে রাখো। কমিটি বাঁচলে কীর্তনিয়া বাঁচবে, কমিটি যদি না থাকে কীর্তনিয়া থাকবে না। এই লাইট টিপবি না, চুপ কর, লাল লাইট নিয়ে আমার মুহে মারছে। নিতাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, ভক্ত আর ভগবান কি জয়, পেছনে হাত তোলেনি কি জয়, পেছনে হাত তোলেনি কি না জয়। চলো এবার পালকিতে চলছে বর সাজাইয়ে।
ধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল, ভুবন ভরিল গো ভুবন ভরিল, সাত পাকে বন্ধন করে বিয়ে করেছিল, সাদা পাখি বন্ধন করে বিয়ে করেছিল। সাত পাকে বন্ধন করে বিয়ে করেছিল। ওকে বন্ধন করে বিয়ে করেছিল। ওরে বড় সাজাইয়া মাধব দেখো বাসর ঘরে গেল, আরে বড় সাজাইয়া মাধব দেখো বিয়ের ঘরে গেল, ওরে বড় সাজাইয়া মাধব দেখো বাসর ঘরে গেল, ওরে বড় সাজাইয়া মাধব দেখো বাসর ঘরে গেল, ওরে মাধব মাধবী দেখো ভগবত কথা কয়, মাধব মাধবী দেখো ভাগবত কথা কয়, ওরে সারা রাত্রি জেগে জেগে কৃষ্ণের গুণ গায়, সারা রাত্রি জেগে জেগে কৃষ্ণের কথা গায়, সকাল বেলায় স্নান করিয়া পালকিতে চড়িল, সকাল বেলায় স্নান করিয়া পালকিতে চড়িল, ওরে রাজার বধূ কন্যা দেখো বনবাসে গেল, রাজার বধূ কন্যা দেখো মধুর বসে গেল, কি গো? রাজার দুলালি সীতা বনবাসে যায় রে। গানটা হয়তো নাকি? হ্যাঁ, তোমরা বলছো সত্যি ভয় নাই তোমাদের, এই গান হয়? মিথ্যে কথা কেন বলো আসরে বসে? দেখো ভালো করে, বাস্তব আর শাস্ত্র মিলিয়ে যদি না দিতে পারবি তাহলে কেন আসবো এই আসরে? দেখো মিলিয়ে, এখন আর ওই কথা চলবে না, আপনার কথা ফেলে দিতে হবে। মা বলে কেন রে খোকা? বলে এখন তো বিয়ে হয় মোবাইলে। মা সত্যি? হ্যালো, তুমি কোথায়? আমি এখানে জানি মা গান শুনতে যাবে, বাবাও যাবে, কিন্তু মা গেছে, বাবা যায়নি, দুয়ারে বসেছে। তুমি সত্যি, তোমার মাথা গেছে। আমি কতক্ষণ ছটফট করছি তোমার জন্য। বলি কেন? না, তোমাকে না দেখতে পেয়ে আমি আর থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি আসো না। বলে তুমি কোথায়? আমি ঠিক প্রহ্লাদ বাবুর যে বুলারোটা দাঁড়িয়ে আছে তার পেছনে ঠিক দাঁড়িয়ে আছি, ওই জায়গার লাইটটা আড়াল আছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি কি করে যাব বলো তো? বাবা তো উঠোনের সামনে বসে বসে চা খাচ্ছে। তুমি তো বাবাকে বলবে, বাবা স্যার এখনই ডেকেছে, জীবন বিজ্ঞানের ক্লাসটা নেবে। আমি মিথ্যে কথা কি করে? দেখো, মিথ্যে কথা বললে একটা কুল ক্ষতি হবে, একটা কুল বাঁচবে। আমি তোমার স্বামী হতে চলেছি, তুমি যদি আমার না কথা শোনো তাহলে আমি তোমায় কি বিশ্বাস করে? আরে এখনো দেননি কেন? দেন, ভিক্ষা দেন। ভগবান কৃষ্ণ ভিক্ষা দিয়েছিল, দেবেন যদি ভালো করে দেবেন, নাহলে দেওয়ার দরকার। তারা কষ্ট করে মান অভিমান চূর্ণ করে আপনাদের বাড়ির কাছে, বাড়ির ছেলে কেউ হয়তো বাড়ির স্বামী গেছে আপনাদের কাছে ভিক্ষা চাইতে, এই ভিক্ষাটা সেই ভিক্ষা ভাবেন না, এ ভগবান কৃষ্ণ দ্বারকাতে ভিক্ষা চাইছে, এটাই ভাববেন। নামাবলী নিয়ে গর্গমুনির কথা মতো প্রবাদ যজ্ঞের শেষে কৃষ্ণ নিজেই ভিক্ষা করেছিল, তাই ভিক্ষা দিতে হয়। দানে নাঙ্গ দুর্গতি খণ্ডে, দান করলে পাপ যাবে, তাপ যাবে, তিতাপ যাবে, আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক, এই তিনটি তাপ চলে চলে যায় যদি আমরা দান সঠিক করতে পারি। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতে এখন ওই যে বিয়ে, ফোনে বিয়ে হচ্ছে। বাবা, হ্যাঁ মা কোথায় যাবি তুই এত রাত্রে? ও মা স্যার এখনই ডাকছে, ওই ঘনশ্যামের বাড়িতে পড়াতে এসছে, বলছে জীবন বিজ্ঞানে পরশুদিন পরীক্ষা আছে, মা সাবধানে যা। এই বলে যেই এসেছে সাইকেলে, যে আমাদের ব্যানার্জি বাবু যে সাইকেল দিয়েছিল গো, ও আর চলবে না, ওর গতি তার চেয়ে ছুটলে অনেক তাড়াতাড়ি পালিয়ে যাব। মেয়ের হাতটা ধরেছে, সাইকেলটা ফেলে দেবো। তোমার বাইক কোথায়? তোমার বাইক কোথায় পরে দেবো, তোমাকে আমি দাগ দিই আগে, তারপর বাইক কোথায় বলবো। এই বলে কোনোরূপ করে আস্তে আস্তে একটা কি মন্দির দেখতে পেলাম, সেই মন্দিরের দরজাটা একটু খোলা ছিল, সেই কালী মায়ের সিঁদুর একটু নিয়ে মাথায় দিয়ে দিয়েছে, জয় মা তোর কাছে দিলাম মা। আর আমার কাছে তো মালা ছিল, সেখানে তো মালা নাই। বলছে পরে তোমাকে মালা পরে দেবো। এবার চলো, চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হবে কথা বলা, শুরু হবে পথ চলা। তাহলে তোদের জীবন কি করে ভালো কাটবে বলতো মা? তোরা ব্রাহ্মণও ডাকলি না, বৈষ্ণব ডাকলি না, শালগ্রাম রাখলি না, অগ্নি সাক্ষী করলি না, গুরুজন চিনলি না, তাই তো তোদের অকালে মৃত্যু হয়। আর তোর মা আমাদের কাছে যে কাঁদে, আগো আমার কি হইল গো। মিলছে কথাগুলো? হ্যাঁ, তাহলে সানাই বাজিয়ে বিয়ে হয়, ছেলের মা দৌড়া দৌড়ি, মেয়ের মা দৌড়া দৌড়ি। মেয়ের বাবা ছটফট করে তার মেয়ে কোথায় গেল, ছেলের বাবা ছটফট করে আমার ছেলে কোথায় গেল। ঠিক মাত্র সপ্তাহের মধ্যে খবর আসলো কি দুজনের ফোন তো বন্ধ ছিল, আবার ফোন খুলেছে। রিপোর্টটা না করলে আমাদের যাব কোথায়? বেলতলায় তো আসতে হবে। এইবারে বলছে বাবা আমি অপরাধ করে ফেলছি। বাবা অপরাধ করি, যা করি তুই ঘরের ছেলে ঘরে আয়।
ঠান্ডা হয়ে গেছে। মেয়ে আবার তার বাপকে ফোন করলো, বলছে মা বাবা আমি ভুল করে ফেলেছি। মা তুই ভুল করছিস ঘরে, মেয়ে ঘরে আয়, যা হওয়ার হয়ে গেছে আয়। এবারে ঘরে চলে এলো সুর সুর করে। ছেলে কিন্তু একটা জিনিস বাঁচিয়ে গেছে, কি বলুন দেখি, ব্রাহ্মণ বিদায়, মাইক বিদায়, মাইক বাজালে বিদায় দিতে হবে, হ্যাঁ, প্যান্ডেল, খাওয়ার খরচ, এখন যা খাওয়ার মিল, খাওয়ার খরচ বাঁচিয়ে দিল। কিন্তু তোর সকল মিলের যে একদিন তুই তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যাবি সেটা দেখলি না। এই জন্য বিবাহ করতে গেলে আগে ভগবানকে বিয়ে দিতে হয়, আমার স্ত্রীকে ভগবানকে দিতে হয়, তার উচ্ছিষ্ট প্রসাদ আমাদের সেবন করতে হয়। ওই দেখেন না বিয়ের বাসর ঘরে বিষ্ণুশিলা শালগ্রাম থাকে, ওই শালগ্রাম আগে বিবাহ করে, অগ্নি সাক্ষী করার পরে তারপরে আমরা বিবাহ করি। এই জন্য আমাদের দাম্পত্য জীবন সুখের হবে, আর তোমাদের দাম্পত্য জীবনগুলো ফুটুড্ডুম হবে, বেলুনের মতো ফুট করে ফেটে যাবে। তাহলে আপনারা কি করে বলেন আমাদের বাড়িতে মিষ্টি আসে, মাইক বাজে, সানাই বাজে? এখন আর ওইগুলো চলবে না, এখন ওগুলো বন্ধ হয়ে গেছে। তবে আর কিছুদিন পরে আর ফোনটাও থাকবে না, দেখা হয়েছে তুলে নিয়ে চলে যাবে, যা দিনকাল আসছে। তবে ফের কাউ সাধু সাবধান, সাধু হতে গেলে ভালো পথে চলতে হবে। তাই গৌর হরি বল, বিয়ে হয়ে মাধবী আর মাধব বাড়িতেই আসলো। কিন্তু মাধব বাড়ি এসে মাধবীকে বলছে, মাধবী আমি তোমাকে একটা কথা বলবো। বলো বলো মাধবী বলো। আমি তোমার কথা শুনবো বলেই তো গ্রামের মানুষের কথা মতো আমি তোমাকে বিবাহ করেছি, বলো তুমি কি বলতে চাইছো। না আমি বলতে চাইছি এই কথাটা, যে তুমি, আমি কোথায় যাচ্ছি রাতের বেলায় তুমি এই প্রশ্ন কোনোদিন আমাকে করবে না। আর যদি এই প্রশ্ন তুমি করো, আমি অন্তরে অনেক কষ্ট পাবো, ব্যথা পাবো, তাতে তোমার অনেক ক্ষতি হবে। স্বামী তুমি কোথায় যাচ্ছ আমি জিজ্ঞাসা করতে পারবো না? না আমি কোনো খারাপ কাজে যাইনি, ভালো কাজেই যাই। ঠিক আছে, বিবাহ হয়ে গেছে। এবারে পরের দিন ঠিক রাতের বেলায়, রাত গভীর হয়ে গেছে, আর যেই রাত গভীর হয়ে গেছে চলছে গো কোথায়, ওই যে ডাকাতি করতে, ওই আকাশ প্রদীপ তারা আর জেলো না জেলো না, বধূ আমার বুঝি এলো না, বধূ আমার বুঝি এলো না। ওই আকাশ প্রদীপ তারা চেলো না চেলো না, বধূ আমার বুঝি এলো না, না বধূ আমার বুঝি এলো না। ও গমন প্রজাপতি পাখা মেলো না মেলো না, বধূ আমার বুঝি এলো না, বধূ আমার বুঝি এলো না। ওই আকাশ প্রদীপ তারা জ্বেলো না জ্বেলো না, বধূ আমার বুঝি এলো না এলো না, বধূ আমার বুঝি এলো না। কত নিশি গেল আশার আশাতে, রয়ে রয়ে কত ব্যথা দিয়েছে, সবরই শিখি লিপি খুলো না, বধূ আমার বুঝি এলো না এলো না, বধূ আমার বুঝি এলো না। ওই আকাশ প্রদীপ তারা চেলো না চেলো না, বধূ আমার বুঝি এলো না, না গো বধূ আমার বুঝি এলো না। প্রতিদিন চুরি করে মাধব। একদিন হয়েছে কি জানেন, ওই মাধবের বাড়ির কাছে নবদ্বীপ থেকে এক পাঠক এসছে ভাগবত পাঠ করার জন্য। আর মাধবের তো সন্তান সন্ততি নাই, সন্তান সন্ততি হবে কি করে? মাধবীর সঙ্গে তো মাধবের কোনো সংস্পর্শ নাই। মাধব যে নোংরা কর্ম করতে যায়, তাহলে তার সন্তান আসবে কি করে বলো? যাব তো সেই জায়গাতে। এখন মাধবী কি করে জানো? মাধবী শুধু গোবিন্দের কাছে কাঁদে, ঠাকুর
আমি তোমায় এত ডেকেছি, এত কেঁদেছি, কেন তোমার কৃপা হয় না গো? আমি বিয়ে করলাম, কিন্তু স্বামীর কাছে সুখ কি জিনিস আমি তো পেলাম না। বিধি রে ও বিধি রে, বিধি রে বিধি এই কি রে বিচার, বিধি রে এই কি রে বিচার, বিধি রে এই কি রে বিচার। তুমি কারে কাসাও কারি কাদা, এই কি ধর্ম, এই কি রে বিচার, দয়াল রে এই কি রে বিচার, ও দয়াল। এই কি রে বিচার, দয়াল রে এই কি রে বিচার। মায়ের গর্ভে ছিলাম যখন, আমার পিতা গেছে মারা, আমায় জনমিয়া জননী যে চিরদিনের হারা। দয়াময়, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন তখন আমার বাবা গেছে মারা, ছোট ছোট ওগো করুণা, আর আমায় জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা হয়েছে হারা। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই কি রে বিচার, দয়াল এই কি রে বিচার, বিধি রে এই কি রে বিচার, বিধি রে এই কি রে বিচার। চোখের জলে বুক বাঁচালো,
গোবিন্দের কাছে কাঁদে সদা মাধবী মা। কে খেতে পায় না বিশ্ব চরাচরে বলতে পারেন, সকলেই খায়। একদিকে স্বাধীন না আছে ভালোবাসা, আর না আছে মাধবীর কোলে একটা সন্তান সন্ততি। মাধবী সদা কাঁদে গোবিন্দের কাছে, আমার নারী জনমটা বিফল হয়ে গেল গোপীনাথ, বিফল হয়ে গেল। আর কত কাল গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত আচ্ছা মা বলো তো, আপনারা বলুন না, যদি একজন মাকে সোনা দানা পরিয়ে রাখা হয় তাকে কত সুন্দর দেখতে লাগে, আর একজন মাকে যদি ভিখারির বেশে তার কোলে একটা সন্তান দেওয়া হয়, দুটোর মধ্যে কোনটাকে ভালো লাগবে? যে সোনা পড়েছে কি, হ্যাঁ, সোনা পড়া দেবীকে কত সুন্দর লাগে দেখতে। চুপ করো, কি গো মা, কাকে ভালো লাগে বলো না? হ্যাঁ সন্তান, তোমার আছে বলে তুমি বলছো সন্তান, তোমার গহনা নেই বলে তুমি বলছো। এখন গহনা নিয়েই সকলে পাগল। কি গো মা, গহনা পরলে ভালো লাগে না দেখতে? ভালো লাগে না? তাহলে গহনা পরলে ভালো লাগে না সন্তান করলে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে? বাহ, দুটো ভালো, তার মধ্যে স্টার কে পাবে? বাহ, সত্যি এটা জানবেন, স্বামী কৃপা করেছিল বলে আজকে আমার মা সন্তান রূপে আমাকে পেয়েছে, আমিও মাকে মাতৃরূপে পেয়েছি। এটাও যেমন ঠিক, ঠিক এটাও জেনে রাখা দরকার। আচ্ছা মা, তোমার কাছে আমি দামি না আমার বাবা দামি? দুটোই দামি। কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি আমার বাবাকে এখনই কেটে দাও, তুমি পারবে? না, সম্ভব না, পারবে না কাটতে। কিন্তু আমার বাবা যদি তোমাকে আদেশ করে তুমি আমার ছেলেকে কেটে তার মাংস আমাকে রান্না করে দাও, পারবে? পারবে না। ছেলের বাপকেই কাটা ভালো, কিন্তু ছেলেটাকে কেটে দিলে আবার তোমার ছেলে হবে, ছেলের বাপ কেটে দিলে কিন্তু ছেলে আর হবে না। না, বাপ পাওয়া যাবে, সেটা তো রেশন দোকানের বাপ পাবে, কিন্তু ওই বাপটা পাবে না মা। হ্যাঁ, মা বলে কি বলে কি মা, এটা কিন্তু তোমার অন্তরের কথা নয়, এটা কিন্তু তোমার বাইরের জগতের কথা। এইবার দেখো, স্বামীর কথাই কিন্তু একজন মা তার ছেলেকে কেটেছিল, দাতা কর্ণ, তবেই তো গোবিন্দকে পেয়েছিল। হ্যাঁ, এইবার দেখো বাবার কথায়, বাবার কথায়, বাবার কথায় মা ছেলেকে বিষ খাইয়েছিল। আরো একজন মা ঠিক তোমাদের মতো দেখতে, খুব সুন্দর, নিজের ছেলেকে রাজা করবে বলে তার আর একজন দিদির ছেলেকে বনে পাঠিয়ে দিয়েছিল। এগুলো কিন্তু আপনাদের ভাগবতের মধ্যেই আছে, আপনারা চয়ন করলেই পাবেন, না চয়ন করলে কি করে পাবো মা? আমাদের কাজ ভালো করে শোনা, নাকি মা? তাহলে আমরা তো তাদের মতো হতে পারবো না, কোনোদিন হতে পারবো না। তাহলে আমাদের কর্তব্য অনুসরণ করা, অনুধাবিত করা, অনুভাবনা করা। আমি তো আর কর্ণের স্ত্রী হতে পারবো না, পারবো? বা আমিও তো কর্ণ হতে পারবো না, বা আমার যে ছেলে সেও তো বিষকেতু হতে পারবে না। তাহলে তাদের কথা শুনলে আমাদের কি হবে না, আমাদের চেতনা হবে।
আমাদের চৈতন্য আসবে, আমাদের জ্ঞান আসবে, আমাদের বিবেক আসবে, আমাদের মানবিকতা আসবে। ওই জন্য তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। হ্যাঁ কি গো মা, আমি যাকে বাবা বলি তুমি তাকে কি বলে ডাকো? আমি যাকে বাবা বলে ডাকি তুমি তাকে কি বলে ডাকো মা? আমার বাবা তোমার বাবা হবে নাকি? আমি কি বলছি আগে বুঝে নাও। তুমি যদি আমার মা হও, তাহলে আমি যাকে বাবা বলে ডাকি সে তোমার কে হবে? স্বামী হবে। তাহলে তুমি তাকে বাবা বলে ডাকছিলে কেন? ডেকেছো নাই কোনোদিন? হ্যাঁ না বলবে তো? আমি শাস্ত্রেরই কথা বলবো, প্রথমটা শুনতে খারাপ লাগবে, তারপর শেষে যদি না ভাঙাতে পারি দেখবেন। কি গো বলেছিলে না? কখনো বলেছিল জানেন? যখন আমাকে কথা শেখাতে গিয়ে বাবা যখন কাজ সেরে বাড়ি আসতো সন্ধ্যার সময়, তখন তুমি বলতে না, খোকা বাবা এসেছে, খোকা বাবা এসেছে। কখনো বলতে না, খোকা তোর বাবা এসেছে। আর আমি মায়ের সুরে সুরে আমি সুর মিলিয়ে একটা একটা করে বলেছি বা। একসঙ্গে বাবা বলতে পারিনি, শুধু বা। আর যেই বা বলে উঠতাম, তখন আমার বাবা আমার সকল কাজ ফেলে দিয়ে ছুটেছে আমায় কোলে নিত আর আমার বদনে চুম্বন করত। হ্যাঁ, আজ বাবা যে চুম্বন দিয়েছে, বাবাকে কি দিলাম? বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। কি গো, আজকে যদি আমরা সঠিক করে হরিকথা না শুনি, তোমাদের ভাগ্যে আছে শুধু বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখা এপার ওপার। আমার সাথে আসবাবপত্র আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু যে আশ্রম, আমাদের ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। তাই বলি, সন্তান উৎপাদনের সময় কিন্তু যোগ আর নক্ষত্র ভালো থাকা চাই, তা নাহলে কিন্তু সন্তান ভালো পৃথিবীতে আসবে নাই। শুধু মা ভালো হলে হবে না। শুধু যদি কারোর মা ভালো হয় তাহলে কিন্তু সন্তান ভালো হবে না। তাহলে কারোর শুধু যদি বাবা ভালো হয় তাহলেও হবে না। কি গো মা, আচ্ছা আপনারা বলুন, আমাদের দেশেও আম গাছে আম হয় এবং মালদাতেও আম গাছে আম হয়, কিন্তু মালদার মতো আম কি আমাদের দেশে হয় মা? তাহলে মাটির গুণে হয়। তাহলে মালদার মাটি যদি এখানে 2-4 লরি ফেলা হয়, হবে? হবে না। কেন না? চতুর্দিকে যদি সকল খারাপ থাকে, এই 2 লরি মাটি কতক্ষণ তার ধৈর্য রসকে ধরে রাখবে? পারবে না। ঠিক তেমনি জসমেন দেশে তো দাচারো। তাহলে মালদার আমের গাছ যেমন আমাদের এই 24 পরগনাতে ভালো আম দেবে না, আর 24 পরগনার যে গাছ যে ফলটা দেয় সেটা মালদাও দিতে পারবে না। তাহলে এখানে জানতে হবে, মাটি যদি খাঁটি হয়, বীজ যদিও খারাপ হয়, তবু মাটির গুণে কিন্তু গাছ ভালো হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য কীর্তনের আসরে প্রহ্লাদ আগে মাকে প্রণাম করে, কারণ আমার মা তো খাঁটি। মায়ের মতো খাঁটি আর কেউ হবে না। কারণ বাবা গর্ভে রাখতে পারলো না বলে মায়ের গর্ভে দিল, আর মা 9 মাস 10 দিন আমাকে গর্ভে রেখে যন্ত্রণা সয়েও আমাকে প্রসব করে তার বুকের শুধু আমার মুখে দিয়েছিল, শুধু একটু কথা শুনবে বলে, শুধু মা। ওরে ভেবে দেখ মন পাখি, ও তোর জন্মভূমি মায়ের কাছে এখনো দেনা আছে বাকি। একবারে ভেবে দেখ মোর পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। সাধন ভজন যা করিস মন, সাধন ভজন যা করিস মন, সাধন ভজন যা করিস মন, সবই হইবে ফাঁকি। জন্মভূমি মায়ের কাছে দেনা হলো নাকি, একবার ভেবে দেখ মন পাখি। জন্মভূমি মায়ের কাছে দেনা হল বাকি। জন্মভূমি আসল মহাজন,
তোর বাঁচাইছে জীবন। এবার মায়ের দেনা শোধ দেনা, মায়ের দেনা শোধ দেনা, এবার মায়ের দেনা শোধ দেনা, আর করিস না চালাকি। জন্মভূমি মায়ের দেনা হলো বাকি, একবার ভেবে দেখ মোর বাকি। জন্মভূমি মায়ের কাছে দেনা হলো বাকি। নামের বড়াই যতই করিস না, অতি লোভের আগুন না নিভাইলে শান্তি পাবি না। তোকে কাঁদতে হবে সোনার খাঁচায়, কাঁদতে হবে সোনার খাঁচায়। তোর গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু তোকে ওই ঘরে থাকতে দেবে না। রাধে রাধে। দেখেছো এত যত্ন করে ঘর বাড়ি করলেন কার জন্য? সন্তান সন্ততির জন্য। তোকে কাঁদতে হবে সোনার খাঁচায়, এখনো দেনা আছে বাকি। জন্মভূমি মায়ের কাছে দেনা হলো বাকি, একবার ভেবে দেখ মোর বাকি। জন্মভূমি মায়ের কাছে দেনা হলো বাকি। দেবে দেখ মোর বাকি। জন্মভূমি মায়ের কাছে দেনা হলো বাকি। প্রেম সে বলো রাধা রানী কি। জয়। সব কীর্তন বাদ দিয়ে একটা কীর্তন বাড়িতে করবেন, মা বাবার সেবা করবেন। যদি কোনো সন্তান মা বাবাকে ভক্তিপূর্ণে ভালোবাসে, তার সকল আরাধনার ফলটাই সেখানে হয়ে যায়। এখানে আবার ভাগবত কলম দিল, যদি কোনো সন্তান মা বাবার নাস্তিক হয়, সন্তান যদি কৃষ্ণ প্রেমিক হয়, তাহলে সে কি করবে? মা বাবাকে বোঝাবে, যদি না বোঝে তা না হয় তুমি তোমার পথ অবলম্বন করবে, কিন্তু আগে বোঝাবার চেষ্টা করবেন, না বুঝিয়ে মা বাবাকে ছেড়ে যাবেন না। নিতাই গৌর হরিব। চলো এবারে মাধবী যখন আসলো, এবারে মাধবী বলছে শুনছো একটা কথা বলবো? হ্যাঁ বলো মাধবী। প্রতিদিন তুমি তাড়াতাড়ি করে যাও, কোথায় যে চাকরি করতে যাও আমাকে একবারও বলনি। আচ্ছা আজকে একটু ছুটি নাও না গো। বলি কেন? দেখো না বাড়ির কাছে ভগবত কথা হচ্ছে, নবদ্বীপ থেকে একজন বাবাজি এসছে, আজকে তার কাছে হরি কথা শুনতে যাব। তুমি বলছো, কিন্তু আমি যদি আজকে চাকরিটা না করি পয়সা পাবো কি করে? দেখো স্বামী প্রতিদিন তুমি পয়সা রোজগার করো, আজকে চলো না একটু সাধু সঙ্গ করি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, করে লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ হয়। এই বলে গেছে গো ভগবত আসরে। আর ভগবত আসরে কি বলছে যেন পাঠকবালা যিনি পাঠ করছেন, তিনি একই সুরে বলছে, সবাই মিলে বলবো তো নাকি? হবে, বলা হবে সবাই মিলে বলবো তাহলে বাহ, তুই বস, বলো দেখি সবাই মিলে। হরে কৃষ্ণ এক তালে, কিন্তু তাল বেতাল হলে ভগবান পালিয়ে যাবে। আমি তাল দিলে তোমরা তাল দাও। হ্যাঁ মা, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম বাহ, হরে একটু তালি দাও বাবা।